মা বেতে না কি কমু মানে বউ থাকে একা তাই বোর মনটা ভালো করবার নিয়ে আইছি এই যে হাওর দিয়ে একটা রাস্তা নিছে না নতুন সরকার এই বছর নতুন রাস্তা নিছে এই রাস্তায় জল উঠবো কিন্তু রাস্তা একদম করা ঢালাই করা জানে কোনো প্রকার ফাইটা ফুটা না যায় রড দিয়া ভিতর দিকে দিছে তো রাস্তায় জল উঠলেও সমস্যা নাই তাই এই যে দেখেন আইতাছে ওই যে দেখেন ছিলেন না দেখছেন বললাম বোর মন যদি ভালো না থাকে দুনিয়াটাই অন্ধকার আর এই যে আমার এক শালিকা ফারজানা হ্যাঁ তো ফারজানা কি জানি পড়তেছ ডিগ্রি ফাইনাল ইয়ার বাহ রে বাহ আর তুমি জানি কে পড়তেছ আমি বিএ পাস করে ঘরে বিয়ে পাস করছি যাও আনন্দ করে হাওর ঘুরো ঠিক মতো রান্না বাড়ি পরে কইরো হাওয়া লাগাইলেও লাভ নাই তারপরে গরমে মাঝে মধ্যে একটু বউ ঘোরার লাগে নয় মন ভালো থাকে না মনটা ভিতর থেকে আস্তে আস্তে খারাপ হয়ে যায় এই কিছুদিন আগে একটা দুর্ঘটনা হয়ে গেছে মানে মনটা একটু ভালো রাখার নিয়ে চেষ্টা করতেছি আর এদিকে সুবলদার বউয়ের অবস্থাও ভালো এই কালকে অথবা পরশুর মধ্যে মোটামুটি জল এসে পড়বো এই রাস্তায় তাই না রাস্তা ঢুকে যাবো না হ্যাঁ ঢুকে যাবে আর কে পয়না দাদা আই রে কত টিকটক আরে সবাই ওই দিকটা তাকাও দেই কি মন চেহারা দেখা যায় বাবা রে একবার নায়িকা বেতে রান্দার সময় তো সুনো মারতে মারতে একবার এই করে লাও আমি শুনো আই না শুনো মারলেও হে দোয়াই লাগে না মারলেও হে মুখ দোয়াই এই যে হাওয়ার পর একটা গান গাও এই সাগর পারে আইসে আমার মাথার লাগে বাহ বাহ তোর রূপ দেখিয়া মন জুড়াই এই সাগর পারে আইসে আমার মাথার রূপ দেখিয়া মন জুড়াই কো মনে নাই সকালবেলা সখী আসবে কি একলা নদীর ঘাটে রে দেখতে তোমায় মন চেয়েছে হো দেখতে তোমায় মন চেয়েছে মন চাইছে আমার কাছে এই যে শোলটা কি চাও না আরে না শোল মাছের এগুলা শোল এই পোনা গুলা কেমনি শেষ করছে পোনা তোর চোখে তুমি একটা পোনা নমস্কার মা সকলরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি সরে সরে রস্যই দীর্ঘই রস্য এখন আমরা রান্না করতেছি ননদ আর ভাই বোন মিলে কি রান্না করবো পটল ভাজি আর গুলশা মাছ রান্না করবো পেঁয়াজ দিয়ে রসুন আদা তারপরে ধনিয়া পাতা ধনিয়া পাতা দেবো না গুণ দেবো কাঁচা মরিচ হলুদ মরিচ যা যাবতীয় লাগে সবকিছু দিয়ে আজকে আর একটা কথা হলো আমার সুমন দিয়েছে বাড়তে হ্যাঁ তো যাক ভালো কথা তে নও তাহলে রান্দিকা নাকি হ্যাঁ চলো যাই তে ক হইছে যাও ক্লাস হয়ে গেল গা হ্যাঁ হাত চাল্লা না দেওয়া হাইরা দেই কি কইতাছে
ভালো করে কোন ওটা আমরা বুঝি না আপনাকে ভাষা। ও ওটা যে শনি ঠাকুরের পূজা, আজকে সংক্রান্তি না, আজকে কিন্তু শনিবার। ওই যে আমরা ওই দিন পূজা করছিলাম না, তো ওই দিন কেন তোমরা করলা? হ্যাঁ, না আমরা ওরা বাকি আছে নাকি ও, একদিনে না সবাই? তো এখন কি আপনার কি লাগবো, কি চান? পেয়ারা লাগবো, তো কটা পেয়ারা দাও, পেয়ারা দাও একটা। যাই পেয়ারা। হাই রে হাই, তোমার পিছে ঘুরলে আমার জঙ্গল দিয়ে ঘুরন লাগে। ওহ কো কি ফালাইলে? রক্ষা আমার উপরে ভালো নাই ওরে না আবাত্তি লাগে দে এরা আবাত্তি বিয়ারা নিয়ম দেওয়া লাগে এর জন্য। ওই যে দিদি কয় মাছ নাকি ধুয়া রাখছো নাকি কোনটা? হ্যাঁ ধুইছি মাছ। আমি যখন 1 2 3 কমু তখন আপনি কইবেন। রেডি 1 2 3 অ্যাকশন। কোন বাহিরে রান্না করতে ভালো লাগে আসলে, কিন্তু এখন তো বৃষ্টির দিন, বর্ষাকাল না, বৃষ্টির দিন, এই জন্য আমরা আজকে গরুই রান্না বসাইছি। যখন পটল ভাজি করতেছি, এই যে মাছ রাখছি, মাছ বোনা করবো করে। এখন তো বেশি তাহলে এই পটলটা ভাই যে মাছ, তাই না? পরে মাছ ভাজ করবো, মাছের বোনা করবো। তাহলে তুমি ই করো, ওই, মাছের মধ্যে হলুদ মরিচ দাও, ফাঁকি দাও। কত আরাম, ভাই বইছে আর কবজি ডুবে খাও। সবজি তো ভাই এই যে মাছ, মুখি পটলটা তাই তো হাত এই দাও দাও। মুখি ভর্তা খায় হাবিয়ে গেছে গানে। মোড়া মরিচ গুঁড়া, হালকা একটু মরিচ গুঁড়া, যার একটু মরিচ গুঁড়া দিয়ে দিই। তারপরে চলো বাবা হয়ে গেছে। হয়ে গেছে না? এবার বুঝলাম না, তো বরকত দিতেছে না এটা তো বোতলে মানে বড় নয়, একটি মাছ তুই মাস খেয়েছে বৈশাখ তেরো করে কানছিলাম গত মাসে, 13 তারিখ 1 মাসে গেছে। কি এক বোতল গ্যাস? 2 মাস খেয়েছে। হ্যাঁ গ্যাসের নাম কি? ওইটা লই যে বাড়ি হ্যাঁ, আমার 1 বোতল গ্যাসে যায় 7 মাস, আর আপনাকে 2 মাস। কোন এটা কিভাবে সম্ভব? কিভাবে সময় যে এর কাছে জিগান? গ্যাসে রান্না করা হয় না শুধু? আরে গ্যাসের চাপ এলো আমার কাছে, একটু করে দেই ওন্দে একটু ফুটফুটিয়া বেড়ায় ওইটা দিয়ে রান্ধি। আমরা তো রান্না করি এটা দিয়ে, বুঝা লাগতেছিল তো রান্না করি না। আমরা এর আগের মাসে আবার না এরপরে মাঝে মাসে শেষ হয়ে গেছে। মাঝে মাঝে রান্না করি না, যা রান্না করি আর 3-4 মাস 1 মাসে শেষ হয়েছে। এই মাসও শুধু বারটা রান্না করি, শুধু রাইস কুকারও। আমি আচ্ছা, দৈনিক আপনি কয় পদ রান্ধেন আপনারা বাসায়? বেশি না, 2টা। তো ও তো 2টাই রান্ধতো না? 2-3টা রান্না। মানে ঘটনা আছে কি, গ্যাসের চুলা যদি আপনি বাড়িয়ে দেন তাহলে গ্যাস যাবো ফুরে তাড়াতাড়ি। আমি কি করি, ওটার মধ্যে একটা তালা নাগাইছি, তালা নাগে একটু করে সুইচ রাখছি, ওদের যায় আর আহে। গ্যাস যদি না উঠে তাহলে রান্না কেমন হয়? অল্প অল্প আস্তে আস্তে হইব তাড়াতাড়ি। অল্প অল্প আস্তে আস্তে তাড়াতাড়ি কেমন? আস্তে আস্তে অল্প অল্প আস্তে তাড়াতাড়ি। ওইখানে আছে বাড়িতে। আরে হাওরে এই মাছটা যখন আইসেল প্রথমে ঢুকলো, এই মাছটা আমি কিনে নিয়েছি, কিনে নেওয়ার পরে হ্যাঁ এই যে কাইটানে ফ্রিজে রাখছাল না, ওইটা রাখতে একটু দেরি করছাল, এর লিগে একটু সমস্যা লাগে। আরে বৃষ্টির মধ্যে ভিজা জানিয়ে আইছি,
কত করে কেজি দিয়েছিলাম? এটা 2 কেজির উপরে মাছ ওইসাল দাম নিছিল হলো 320 টাকা। গুলশা মাছের পেটি নামে দিল জেটি। আস্তে আস্তে রে হাতার পাত। বাহ, এইটা তো ভালো না দাদা। আখিরে কইতেন ভাত বাইরে দিত, দেওয়া হয় যে ভাত বাইরে বাইরে খাবেনছে, তো বাইরে দাও। মাছটা দিদি না একটু কড়া করে ভাইজেন, কেমন জানি একটু গন্ধ গন্ধ লাগে না জানি। ওই ধনিয়া পাতা নেওয়া মাছ ভাই। ও আচ্ছা 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 জায়গা ওখানে সিলেট এলাকায় এটার কি বলে? ননাশে আর কি। ননাশে ননহৌরি। এদিকে ননাশ বলে আর কি, জামাই বড় বোন রে। এখন তো ননদ। বড় বোন থেকে ননাশ আমরা এলাকা এই এলাকা। হ্যাঁ। আবার সিলেট এলাকাতে আবার এই বড় বোন রে বলে ননহৌরি। ননহৌরি। বাহ, নতুন সম্পর্ক শিখলাম। নরম তো একটু ভাঙে। তেজপাতা দিব, তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতা বুঝলে বুঝপাতা না বুঝলে তেজপাতা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি আর রসুন কুচি আদা কুচি একসাথে। হরে কৃষ্ণ রাধা। খালি পেঁয়াজ দেয়া ধনিয়া পাতা দেয়া খালি এই যে এই যেগুলো যেগুলো লবণ দিয়ে দিই। পেঁয়াজটা তারপরে আরে খারা হচ্ছে তোমরা কোন, হ্যাঁ তোমরা কোন কথার কোন আয়াল পাই না। জন কমু রেডি 1 2 3 তখন কবে কও? 1 2 3 4 মরিচ দিয়ে দিলাম। মরিচের গুঁড়া ও বদে যেমন কত কিছু সরিষা না 1 চামচ দিছি। দাও লাগবে। ধনিয়ার গুঁড়া বলে লাগবো এটা। এই যে ব্যাগ কিছু গুড়া মুড়া দিয়ে এখন কি করবো দেখেন আপনারা। পেঁয়াজ ভাজি হয়ে গেছে, মশলা দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, হচ্ছে ধনিয়া গুঁড়া সব একসাথে মিক্সড দিয়ে দিলাম। ওইটা একটু কষানোর পরে উপর দিকে একটু একটু তেলটা উঠবো, তখন দিয়ে দিব একটু হালকা একটু পানি। কাঁচা লঙ্কা এই যে এই দুটা দেবো একটু পরে, এখনো বয়ে রয়েছে, আজ যাওয়ার সময় হয় নাই। অনেক প্রতীক্ষার পর রামগুলশার একটা তরকারি হইল। এখন কি দিবেন? ধনিয়া পাতা। এই যে ধনিয়া পাতার বাটা না দেখি, ধনিয়া পাতা বাটা না, পাতা পাতা ধনিয়া পাতা কুচি। মা সকলটা আমার বোর এই যে গালে এই কে জানে কামড় দিচ্ছে না, কে জানে দাগ হয়েছে, এটা হারিনের কোনো মেডিসিন আছে না? ফোড়া উঠছে তো কামড় দিছে কি হয়ে গেছে। এখন খালি নামি হালান, আমি বাবা সবাই মিলে খাইবার বহি। বাবা পা কইছে তারপর খাবার এই শীতের মধ্যে চান কর নাকবো। শীত নাই তো এখন, কি পুষ মাস শীত করে। আরে বৃষ্টি ঠান্ডা শুনো, এই 7 দিন চান না কইরা একদিন খালি কেতা দুয়ালে লইব।
মা সকলরা আজকে তো রান্নলো নতুন বই তাই না ট্যাংরা মাছের ঝোল ধইনা পাতা দিয়া শুরু করে দেন বাবা এটা কাঁচামরিচ দিলে খুশি হইতাম কাঁচামরিচ দেওয়া যাইব না 200 টাকা কেজি কাঁচামরিচ হয়েছে দেখা দেখা খাইবা এর মধ্যে কি লেবু দিছে খাবেন দিদি এটা কাঁচামরিচ দিলে ভালো হইতো একটা না ডাবল দিব ডাবল ডাবল নিয়ে আইছি বাবার একটা দেবে যান খাবেন যান একটা চাইছো দুইটা দিছি আচ্ছা সাথে একটা ফ্রি বাবা রে বাবা আরে কাঁচামরিচ রে তোর কত দাম ভালো আছে জাল করতে না ক্যামেরা দ্বারা ওই জঙ্গি ক্যামেরা দ্বারা হালকা রাখছে এটা কেডাইলো মিম নাকি ক্যামেরা দ্বারা কি আনছো হ্যাঁ হ্যাঁ অনেক দিন পর দোকান নিয়ে আসলা হেডফোন ভাই জি ভাই ভালোই আছো আসি ভাই ভালো ভাই 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 আগে সাথে খেয়ে নো রে ভাত নেই ভাত বারো না খাওয়া দাওয়া আরে খান যতই খাওয়া দাওয়া করে না আগে সাথে খেয়ে নো ভাত বারো যাও জীবনে বাবা রে ভাই ভাই হে দেখো কেডাইছে দেখছি হুম মাসা করা ওই যে হেডফোন ব্যাট দোকান দাও দোকান লাগছে শরীর কি খারাপ না হেডফোন ভাই হ্যাঁ শরীরটা খারাপ যাতে হেডফোন ব্যাট কাছে যাচ্ছে শরীরটা বিরাট খারাপ খুব খারাপ না হ্যাঁ আবার নাড়িও নিয়ে আসছি দেখলাম ঠেঙ্গে কোমরের সমস্যা দোকানে কি আছে এ মিম কি আনলা ফানসুবাড়ি এই দোকানে কি আছে দোকান ধরে রেখে দাও এই যে দোকান নিয়ে যা আসলা সবকিছু রেখে দিই আমরা হুম আমার মধ্যে রেখে দিতাম অনেক তো ফুট করো কেমন লাগে গো ট্যাংরা মাছের গুনা আজকে ভাই সেটা কাল খাইবার বহেন ট্যাংরা মাছ আর গুলশা মাছ একসাথে ভালোই আছা হ্যাঁ আছি তাহলে ভাই এই কয়দিন আগে কনে গেছিলেন আমরা ছিলাম জামার বাড়ি মেয়ের জামাই হ্যাঁ খাইবো মানে বিষয়টা হলো দোকান টোকান নিয়ে আইছেন খুশি হয়েছি হ্যাঁ মানে যাক সুপারি একটু বাদাম একটু গোল পান তাই না সুপারি আর একটু সুটকি না যাকে যে শীতল সুটকি নাকি কি কয় না এইটারে আপনি ত্যাগ করেন না এইটার থেকে আপনার এত কিছু হয়ে গেছে বুঝেন নাই জীবন হ্যাঁ তো যাক মিম সেটা খেয়ে নাও দিস তো ভাই ইয়ে কোন বাড়িতে খাইছেন ও আচ্ছা যাক মিম খাবে না সমস্যা নেই আর তারপরে খেয়ে রে নোক তার কি জিনিস রাখন লাগে রেখে দি না ওই বাড়িতে খাইছে বলে খা এটার পরে আছে গুলশা মাছের তরকারি ঠিক আছে হ্যাঁ তো যাক মা সকলরা সবাই ভালো থাকেন খাইলাম হেকমত ভাই ভাই দোকান নিয়ে আসছে ওই যে ধান বেচাকিনি শুরু করে দিচ্ছে আবার সারাদিন বেচাকিনি করছে তো মিম রয়েছে না খেয়ে তাই খাওয়াইতেছি না খাও কালকে আবার দেখা হইব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই হেকমত ভাই জীবনে কাউরে হ্যাঁ মাপে ঠকাইবেন না ঠিক আছে
ব্যবসার মধ্যে মূলধন হলো আপনার মাপ। না তো এসে বড় হ্যাঁ কি নিব? বাদাম ও বাদাম। বাদাম বাদাম কাঁচা বাদাম শুধু বড় কাপড় গ্রামে থাকেন নাকি অন্য গ্রামেও যান? আগে যাইতাম না এখন শক্তিতে কোলায় না। সেটা করলা পুরা টুকাই নে হ্যাঁ আচ্ছা তাহলে ইয়ে হেকমত ভাই বাদাম বাটকা এই যে ইয়ে আমাকে আখির নিগা কটা বাদাম দেন। সব সেল দিয়ে না করে তোমরা বাড়ির সামনে বাদাম খাইবা? খাবেন হেকমত ভাই আমাকেও বাদাম দেন কিছু। এই দিদি বাদাম খাবেন না? হ্যাঁ আচ্ছা 100 গ্রাম দিলাম তাই কটা যে বাদাম রেখে দেন। খা না